ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানো ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের ইতিহাসে এলো সর্বোচ্চ রেমিট্যান্স। আনিসুল হকের ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা। এদিকে ছাত্রদলের আলোচনা সভায় তারেক রহমান বললেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। সবশেষে থাকবে দ্রুত নির্বাচন দিন, সরকারকে হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। ভারত থেকে স্বৈরাচার হাসিনাকে ফেরানো ও স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা আর অন্যান্য স্বার্থের ইস্যু পাশাপাশি চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা জানান। ভারত থেকে স্বৈরাচার হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লির সম্পর্ক কি খুব স্বাভাবিক থাকবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু, তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে, সেটাও চলবে। আরেক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ, তাই এই তিন দেশেই আমাদের অগ্রাধিকারে থাকবে। আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান। এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থাও সৃষ্টি করবে। রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলিটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে, অর্থাৎ রোহিঙ্গাদেরকে অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো, কেননা এটা না হলে তারা ফেরত যেতে রাজি হবেন না। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এলো। চলতি ডিসেম্বর মাসে দেশের বৈধ পথে রেকর্ড পরিমাণ ২৬৩ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স এসেছে, যা দৈনিক গড়ে ৮ কোটি ৫১ লাখ ডলার করে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী ডিসেম্বরের এক মাস হিসেবে আগের বছরের চেয়ে ৬৪ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে বেশি প্রবাসীরা। গত জুন মাসে গড়ে দৈনিক ৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। এই মাসে রেমিটেন্স এসেছিল ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে ২০২৩ সালের শেষ মাসে ব্যাংকগুলো ১.৯৯ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে, আর ২০২২ সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল ১.৭ বিলিয়ন ডলার। অবশ্য ৪.৫ বছর আগে এক মাস হিসেবে ৫৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিটেন্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। ওই মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে ৮ কোটি ৩৮ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই ডিসেম্বর সময়ে, অর্থাৎ ৬ মাসে ১,৩৬৭ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। ২০২৪-২৫ অর্থ বছরে একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১,৮০০ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে এসেছে ২৪০ কোটি ডলার এবং নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স। ২০২৩-২৪ অর্থ বছরে ২,৩৯২ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন সম্মানিত প্রবাসীরা। রেমিটেন্সের এ অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থ বছরে, যার পরিমাণ ২,৪৭৭ কোটি ডলার। এদিকে স্বৈরাচারের দোসর আনিসুল হকের ১৬৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত অর্থ সম্পদের আয়ের অভিযোগে সাবেক আইনমন্ত্রী স্বৈরাচারের দোসর আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম। মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ হাজার টাকার মালিক
মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ২৯টি ব্যাংক হিসেবে ৩৩৯,১১,২১,৫৮২ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। এদিন দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী স্বৈরাচারের প্রকৃত দোসর আনিসুল হক। মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা ঘুষ লেনদেন করেন তিনি। সংস্কার ও নির্বাচন উভয় প্রয়োজন। রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন, কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপিকে তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য তর্ক বলে মনে করে, বরং বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয় প্রয়োজন। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই রূপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ পায়, যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে। তিনি বলেন, বিএনপি মনে করে রাষ্ট্রে জনগণের রাজনীতি ও অর্থনীতির ক্ষমতা নিশ্চিত না হলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার হাতে নিয়েছে। তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা বাড়তে থাকলে জনগণ হয়তো সরকারের সংস্কার নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। তিনি আরও বলেন, সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালিয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি নাজিমউদ্দিন আলম, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি, জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। দ্রুত নির্বাচন দিন, সরকারকে হুঁশিয়ারি করলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যে সংকট তার সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি বলেন, চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভেঙে ফেলতে পারেনি। বিএনপির রাজনীতি এদেশের জনগণের রাজনীতি। আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে বলেও মির্জা ফখরুল উল্লেখ করেন।